वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन यब्तगि गैरल इस्लामि दीनन फलन युक़बल मिन्हु वहुव फिल आखिरति मिनल खासिरीन। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। আমরা সবাই মাগরিবের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। অপেক্ষায় আছি যে এশার নামাজ বা জামাত পড়ব, এরপরে আমরা আমাদের ঘরে যাব। হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নামাজের পরে যদি আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করে, যেমন আপনারা এলানও শুনছেন 1 ঘন্টা পরে এশার নামাজ হবে, এতক্ষণ বসে রইলাম, এশার নামাজ পরে বাড়িতে যাব, এতটুকু কামই। হুজুর বলেন যতক্ষণ আপনি থাকবেন আরেক নামাজের অপেক্ষায়, আপনার গুনাহ মাফ হইতে থাকবে। গুনাহ, খাতা, অন্যায়, জুলুম যা আমরা আইন বিরোধী কাম করছি এগুলা মাফ হইতে থাকবে। আর কি লাভ হবে? আর লাভ হবে বেহেশতের দিকে প্রমোশন হবে। চাকরিতে প্রমোশন হয়, বেহেশতেরও প্রমোশন হয়, তো প্রমোশন হইতে থাকবে। এ লাভ হবে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করলে। 2 নম্বর হাদিস হল, যতক্ষণ আপনি মসজিদে থাকবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবে। ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। হে আল্লাহ, দোয়া করবে ফেরেশতা, এই ব্যক্তিকে মাফ করে দাও। বসে রয়েছে আল্লাহর দেয়ালে। আর কি করো? তার প্রতি দয়া করো। এই দোয়া ফেরেশতারা করবে। কিন্তু আবার মসজিদে বসার পরে যদি বেহুদা কথাবার্তা বলে, তো যা সওয়াব কামাই করলো এটাও নষ্ট হয়ে গেল। মসজিদে বসিয়া গীবত শিকায়েত করলো, বেহুদা গপসপ করলো, শরীয়ত বিরোধী কার্যকলাপ করলো, যেগুলা ফেরেশতাদের কষ্ট হয়। দুর্গন্ধ ছেড়ে দিল, দুর্গন্ধ নিয়ে আসলো, তো ফেরেশতাদের কষ্ট হয়। যদি ফেরেশতাকে কষ্ট না দেয়, অন্যায় কাম না করে, তো হুজুর বলেন ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। তাহলে 2টি হাদিস আপনি শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথাগুলি শোনাইছেন। এটার নাম হইল হাদিস। ইসলামের উৎস হইল কোরআন হাদিস। ইসলামের অর্থই হইল দিন। একজন মানুষ মুসলমান হইতে হইলে শুধুমাত্র ইসলামকে ভালোবাসলে হবে না, ইসলাম সত্য ধর্ম বিশ্বাস করলেই হবে না। মুসলমান হওয়ার জন্য কি কি জিনিস দরকার, ইসলামের সংজ্ঞা কি, আজ মুসলমান হওয়ার পরেও আমাদের অনেকেরই এই বিষয়ে বিস্তারিত জ্ঞান নেই। আমরা মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান। ইসলামের দরওয়াজা দিয়া ঢুকতে হইলে কি কি লাগে, আর ইসলাম থেকে বাহির হইতে হইলে কি কি লাগে,
এই সম্পর্কে আমাদের পুরাপুরি জ্ঞান নাই, অনেকেরই নাই। যখন আপনি মুসলমান হিসাবে পরিচয় দিবেন, তো সাথে সাথে আপনাকে এই কথা স্বীকার করতে হবে, ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বাতিল। মনে মনে আমি ঘৃণা করি, মুখে কাহারো ধর্ম সম্পর্কে কটূক্তি করতে নাই, গালাগালি করতে নাই। যার যে ধর্ম স্বাধীন মতে সে পালন করুক, অর্থাৎ সংঘাতে যাইও না। কিন্তু তোমার অন্তর দিয়া বাকিগুলাকে ঘৃণা করতে হবে। যদি বলে ইসলামও ঠিক, অন্য ধর্ম ঠিক, তে মুসলমান হইল না, নমাজ রোজা করলে কাম হইব না। কারণটা কি? ইসলাম বুঝতে হলে তো কোরআন হাদিস বুঝতে হবে। কোরআনে ঘোষণা দিয়া দিছে একমাত্র ধর্ম হইল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে যদি ইসলাম মনে করে বা দিন মনে করে, আল্লাহ তাআলা বলেন সে কোনদিনই সাফল্যমণ্ডিত হইতে পারবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আল্লাহ তাআলা বলছেন একমাত্র ধর্ম ইসলাম। আমাদের বক্তারা বলবে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কোরআনে তো এই কথা নাই। শ্রেষ্ঠ ধর্মের অর্থ বোঝা যায় আরো ধর্ম আছে, এটা শ্রেষ্ঠ। আল্লাহ যে কথা স্বীকার করেন না। এখানে বহুত মৌলানা আছে, ইনি শ্রেষ্ঠ মৌলানা। এখানে অনেক ইমাম আছে, উনি শ্রেষ্ঠ ইমাম। এখানে অনেক মুফতি আছে, উনি শ্রেষ্ঠ মুফতি। তাহলে স্বীকৃতি হয় আরো মুফতি আছে, আরো আলেম আছে, আরো ইমাম আছে। তাহলে যদি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলেন, তাহলে স্বীকৃতি হয়ে যায় আরো ধর্ম আছে। আল্লাহ স্বীকার করেন না, এগুলা মানুষের মন গড়া তৈরি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল-ইসলাম, সীমাবদ্ধ করে দিয়েছে। এই জন্য প্রথমেই মুসলমান নিজের অন্তর দিয়া অন্য যত মতবাদ ধর্মের নামে আছে, দিন জীবন পদ্ধতি আছে, সবকে ঘৃণা করতে হবে। এটাই আকায়েদের কিতাবে লেখা। আকায়েদ অর্থাৎ মানুষের বিশ্বাস কিরকম হবে, বড় বড় কিতাব লেখা হয়েছে। এই আকায়েদ আসছে কই থেকে? অন্তরের বিশ্বাস জগৎ, কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ কোরআনে যেগুলা ঘোষণা দিচ্ছেন, এইগুলাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করে বুঝাইছেন। নবীর বক্তব্য ছাড়া, হুজুরের আদর্শ ছাড়া যে কোনো রকমের আমল হোক, আকীদা হোক, বিশ্বাস হোক, গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে পাবে না। যদি পাইতো তো নবী পাঠাইবার দরকার ছিল না। আল্লাহ তাআলা আদর্শ বানাইয়া এই পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে ট্রেনিং দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ, অর্থাৎ এরা নবী আলাইহিস সালামের শিষ্য, তারা নবীর থেকে সব শিখছেন। আর তাবেঈনের অর্থ হইল যারা সাহাবাদের থেকে শিখছেন। আমাদের প্রত্যেকটি কথা আমলের সূত্র থাকতে হবে। বেদাত তার বিপরীত, এইটাকেই বলে যেটার কোনো সূত্র নাই। সূত্র অর্থ কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবাদের জিন্দেগানিতে আছে। এগুলার কোনো সূত্র পাওয়া যায় না, সে তার মন গড়া আবিষ্কার করেছে। এগুলাকে বেদাত বলে। কুল্লু বিদআতিন যালালাহ, যত বেদাত সমস্ত গুমরাহি। ইসলামের পূর্বে যেগুলা পয়গম্বরদের মাধ্যমে শরীয়ত দুনিয়াতে আসছিল, এগুলাকে ধ্বংস করেছে বেদাত। খ্রিস্টানরাও নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে, যা ঈসা আলাইহিস সালাম থেকে কোনো পাওয়া যায় না। ইহুদিরা অনেক জিনিস আবিষ্কার করেছে যা মুসা আলাইহিস সালামের শরীয়তে পাওয়া যায় না। শরীয়ত বলতে কি বোঝায়? আল্লাহর পয়গম্বরের জিন্দেগি, আমল, কথাবার্তা, এইটাকে বোঝায়। শরীয়ত অর্থই দ্বীনকে বোঝায়। শরীয়ত অর্থই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতিকে বোঝায়।
40 বছর পর্যন্ত নবী ছিলেন না। 40 বছর পর্যন্ত বিভিন্ন পরিচয় ছিল আমাদের পয়গম্বর আলাইহিস সালামে। 40 বছর বয়সে নবী হয়েছেন, তো রাসূলুল্লাহ হয়েছেন। এর আগে রাসূলুল্লাহ হিসাবে পরিচয় ছিল না। আর কোন নবীকে আল্লাহ নবুয়ত 40-এর আগে দেন নাই। হ্যাঁ, 40 পর্যন্ত নবীকে তৈয়ার করা হয়েছে পয়গম্বরি দিবার জন্য, ওহী দিবার জন্য, কিতাব দিবার জন্য। তো মূসা আলাইহিস সালামের শরীয়তকে নষ্ট করেছে পরবর্তীরা, ঈসা আলাইহিস সালামের ধর্মকে নষ্ট করেছে পরবর্তীরা। আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরের সর্দার। নবী মানলো ঠিক, বিশ্ব নবী মানলো না, সেও ইমানদার হইল না। নবী মানে অনেকে এরকমের আছে, কিতাবে পাওয়া যায়, বিভিন্ন দেশে পাওয়া যায়। নবী মানে কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না। নবী মানে কিন্তু বিশ্ব নবী মানে না। নবী মানে কিন্তু শেষ নবী মানে না। এরাও ইসলামের গণ্ডিতে ঢুকতে পারবে না। যতই কোক মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু শেষ নবী মানে না, মানে শেষ নবী না। আমাদেরকে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে ইনি আখিরি নবী, শেষ নবী। আর কি মানতে হবে? বিশ্ব নবী। আরো পয়গম্বর দুনিয়াতে আসছেন, এরা কেউই বিশ্ব নবী না। আবার শ্রেষ্ঠ নবী মানতে হবে। ওই নবী মানি, কিন্তু উনি শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ মূসা ঈসা। খ্রিস্টানরা আমাদের নবীকে নবী মানে না, আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামকে নবী মানি। অর্থাৎ আল্লাহ পাক ওনাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছিলেন, আমাদের এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? যেহেতু কোরআনে ঘোষণা দিয়া দিছে ঈসা নবী ছিলেন। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা এদেরকে নাসারা খ্রিস্টান বলে, এরা আমাদের নবীকে স্বীকৃতি দেয় না, স্বীকার করে না, বদনাম করে। কোরআনে কোন পয়গম্বরের বদনাম নাই, সমস্ত পয়গম্বর মাসুম, বেগুনাহ। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না, তারা বদনাম করে। ঈসা মরিয়মের পুত্র, নবী হবে মনে করে, তার বাপই ঠিক নেই, দাজ্জাল বলে। খ্রিস্টানরা মূসা আলাইহিস সালামকে পয়গম্বর মানে না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই'in ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই'in ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। এটা কোরআনের আয়াত। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না, যারা খ্রিস্টানেরা মূসা আলাইহিস সালামকে মানে না। আল্লাহ বলেন অথচ এরা তাওরাত ইনজিল পড়ে, কোরআনের কথা। আমাদের কথা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়, আপনাদেরকেও আমরাও ছোটবেলায় শিক্ষা লাভ করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সমস্ত আসমানি কিতাব আল্লাহ যে সময় যার কাছে যেটা পাঠাইছেন, আসমানি কিতাব ছাড়া পয়গম্বর হয় না, এগুলা সত্য। আর সমস্ত পয়গম্বর সত্য, কোন পয়গম্বরের বদনাম চলবে না, দোষারোপ চলবে না। এরা মাসুম, এরা বেগুনাহ, পাক, পবিত্র, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, বার্তা আসে। তাহলে ঈমানদার হইতে হইলে একবারে আপনার জন্য কর্তব্য মক্তবের যে শিক্ষা, যে সমস্ত পয়গম্বর সত্য। বই পুস্তকে যখন বদনাম শুরু করবে, তো মুসলমান কোনদিনও মানতে পারে না ঈসার বদনাম, মুসলমান কোনদিনও মানতে পারে না দাউদ আলাইহিস সালামের বদনাম, মুসলমান কোনদিন মানতে পারে না মূসা আলাইহিস সালামের বদনাম। কিন্তু অন্যান্য জাতি যারা আছে, এরা আমাদের পয়গম্বরের বদনাম করে। বদনাম যদি তারা করে, তারা করলে এরা তো ইমানদার না, এদেরকে আমরা ইমানদার মনেও করি না। মুসলমান হওয়ার পরে যদি সেও অমুক বইতে লেখছে, হিস্ট্রিতে লেখছে, অমুক ঐতিহাসিক লেখছে, মুসলমানও দেখা দেখি কয়,
তাহলে কোনদিন ইসলামের গণ্ডির ভিতরে থাকতে পারবে না। দাবি করলেই কাজ হয় না। বেগম সাহেব কয় আমি তো তোমার বউ আছে, জামাই কয় তোরে 14 তালাক দিছি, তুই কেন আমার বউ? জামাইয়ের কথায় হইব না বউর কথায় হইব? বর্তমান আইনে কয় না জামাইয়ের কথায় হইতো না, ও জোর করে ওই থাকবো। তো এইরকম তুমিও জোর করে ইসলামও থাকবা। তো হাসরের ময়দানে দেখবা কোরআনে ঘোষণা দিয়া দিছে ওয়াহুয়া মিনাল কাফিরিন, ওয়াহুয়া মিনাল কাফিরিন। কোরআন মানতে হবে, কোরআনে ঘোষণা দিয়া দিছে ওয়াহুয়া মিনাল কাফিরিন, এ কাফের। কুফর ইমানের উল্টা কুফর, শব্দ আরবি। ইমানের উল্টা হইল শিরিক। কুফর বিভিন্ন প্রকার আছে। আবু তালিব কাফের। এটা কিরকম কাফের? আবু তালিব নবীর দুশ্মনী করে নাই, আবু তালিব তো নবীকে গালি দেয় নাই, আবু তালিব তো ইসলামকে গালি দেয় নাই। 40 বছর মহব্বত করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরেও জাহান্নামে কে বলছে? আমাদের পয়গম্বরই বলছেন আমার চাচাকে দেখছি আমি জাহান্নামে। কিভাবে দেখছি? জাহান্নামে দেখছি, ভ্রমণ করছি। তো হুজুরের প্রত্যেকটি কথাই বিশ্বাস করতে হবে। স্বপ্নের কথা কইলেও এইভাবেই বিশ্বাস করতে হবে। নবীর কোন কথার উপরে সন্দেহ করলেও সে বেঈমান, মানে ইসলামও ঢুকতে পারবে না। আর ঢুকে যদি তাহলে এটা খারিজ হয়ে গেছে, সন্দেহ করতে না। নবীর স্বপ্নটাও ওহীর মতো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন, এটাকে ওহীর মতো মর্যাদা দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো আমার ঘুমের মধ্যে ওহী আসে, এই জন্য আমার ঘুমে ওযু যায় না। আমাদের ঘুমে ওযু যায়, পয়গম্বরের ঘুমে ওযু যায় না। দেখতে দেখা যায় পয়গম্বর ঘুমে, কিন্তু আসলে ঘুমে না। ওয়াকালবুহু ইয়াকজান ওয়াল আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকজান। চোখ দুইটা মুজ্জা থাকেন কিন্তু দিল সজাগ। এই জন্য ওহী আসে ঘুমের ভিতর দিয়ে পয়গম্বরদের। পয়গম্বরদের স্বপ্ন ওহীর মতো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখেছি আমার চাচাকে জাহান্নামে। কিরকম অবস্থায় জাহান্নামে দেখছি? যে তার পায়ের মধ্যে নিচের দিকে যে আগুনের জুতা, অগ্নির জুতা, কাঠের জুতা না, চামড়ার জুতা না, পরিধান করাইয়া দেওয়া হয়েছে। এই জাহান্নামের অগ্নির জুতা যে পায়ের মধ্যে পরাইয়া দেওয়া হয়েছে, এটার তাপসে গরমে মাথার মগজ পর্যন্ত গইল্লা পড়তেছে আমার চাচার। কে বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু তালিব হুজুরকে মহব্বত করতো, 40 বছর খেদমত করেছে, তারপরও সে কাফের। খেদমতে কোনো কাম হয়েছে না, মহব্বতে কোনো কাম হয়েছে না। কেন? আবু তালিব মানতো না, জানতো। তো শুধু জানলেই ইমানদার হয় না, মানতে হয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ কসম খেয়ে বলতেছে, আল্লাহ নিজে যে আমার জাতের কসম খেয়ে আমি বলতেছি ইমানদার হইতে পারবা না যত সময় পর্যন্ত আমার নবীর কথার উপরে, আমার নবীর ফয়সালার উপরে পূর্ণ মাত্রায় বিশ্বাস না করবে। সাথে সাথে আরেকটি কথা বলছেন, সারেন্ডার করতে হবে। খালি বিশ্বাস করলেই হবে না, সারেন্ডার, একবারে ঝুঁকা মাইনা। ইসলামের অর্থ হইল আল্লাহর হুকুম, আল্লাহর নবীর তরিকার মতো সারেন্ডার করো। এই জন্য তবলিগওয়ালারা খুব সুন্দর কথা বলে, ইসলাম जानने का नाम नहीं है, मानने का नाम है। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মানতে হবে, না হলে ইমানদার হইতে পারবে না। আবু তালিব জানতো কিন্তু মানতো না। আবু তালিব কাফের। আবু তালিব বলতো আমি জানি আমার ভাতিজা সত্য নবী, আমি জানি কোরআন সত্য কিতাব, আমি জানি ইসলাম ধর্ম সত্য, মানো না কেন? আবু তালিব বলতো মানে না এই জন্য যে বুড়া খালে মানছে আমার বদনাম করবো। বড় হয়ে গেছে, মানে মানে কোন রকম দুনিয়া থেকে যাইতে পারি। লাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মাখাফাতু আও হাযারা মুসাব্বাতিন লাওয়াজাদতা বিযালিকা সামহাম মুবিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে
হুজুর দাওয়াত দিতেছেন, চাচা কলিমাটা পড়ে এলাম, আমি তোমার জন্য ব্যারিস্টারি করব আল্লাহর দরবারে, একটা পয়েন্ট তো লাগবো, ব্যারিস্টারি কি দিয়া করবো? চাচা উত্তর দেয়, ভাতিজারে আমি জানি তোর ধর্ম সত্য, তুই সত্য, কোরআন সত্য, কিতাব সত্য, তো কয়ালাও এখন যে বদনাম শুরু হইব, যে বুড়া হয়ে গেছে, আকল হয়ে গেছে থোড়া, এখন বুড়া হলো দিয়া ধর্ম ছেড়ে দিছে বাপ দাদার, এই বদনামটাকে নিব মাথায় করিয়া, মরবার সময় বদনাম মাথায় করে নিয়ে দেব। লাউলাল মাখাফাতু আও হাযারা মুসাব্বাতিন লাওয়াজাদতা বিযালিকা সামহাম মুবিনা। তো নিশ্চয়ই তুমি দেখতা দিল খুইলা সমাজের মধ্যে আমি ঘোষণা দিতাম, কিন্তু ভয় করে তো বদনাম জৈব, মরে তো যাইবা, তার বদনাম কি মরলে পারে না করে মানুষে বদনাম। এই কারণে আবু তালিব ইসলামের দরজা দিয়া ঢুকতেও পারল না, জাহান্নামের আগুন থেকেও মুক্তি পাইল না। আবু লাহাব তো কাফির হইল দুশ্মনী করিয়া, আর আবু তালিব কাফির হইল মহব্বত করিয়া। আবু লাহাবের কুফরি একরকম, আবু তালিবের কুফরি আরেক রকম। দুইজনই কাফের, কিন্তু বেশ কম আছে। উনি কাফের না মানার কারণে ভিতর ঠিক আছে, স্বীকৃতি দেয় নাই। আর আবু লাহাব স্বীকৃতিও দেয় নাই। আবু তালিব হইল বড় কাফের, যে হুজুর সালামকে গালিগুলোজ করছে, হুজুরকে কষ্ট দিবার চেষ্টা করছে। আজকের যুগেও আবু তালিবের মতো মুসলমানের অভাব নেই। না জানি বুঝি, আমরাও যা করছি সব ঠিক আছে, কোরআন হাদিস মতোই আছে। হ্যাঁ বুঝেই না কোরআন, সব ঠিক আছে, সব ঠিক আছে। আবু তালিব কইতো সব ঠিক আছে, কিন্তু মানো না কেন, স্বীকৃতি দেও না কেন? আমার তো বদনাম হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা জাহান্নাম থেকে তো মুক্তি পাইবা না, 40 বছরের খেদমত তো কোনো কাজে লাগবে না। আবু তালিব কি উত্তর দেয়? খাজা আবু তালিব নবীর চাচা, ইখতারতুন নার আলাল আর। আবু তালিব উত্তর দেয়, ভাতিজা জাহান্নামে জন্ম এটা ভালো, দুজক তো আর দেখছে না, কয় তবুও মানুষ আমাকে লজ্জা দিবে, এটা আমি পছন্দ করি না। আরবিতে উত্তর দেয়, ইখতারতুন নার আলাল আর। আর মানে লজ্জা শরম, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। অনেকে লজ্জা শরমের ডরে অনেকের ইসলাম আর আইন মানে না। আবু তালিবও মানে না লজ্জা শরমের কারণে, মানুষে কি বলবে। তো অনেক এরকমের আছে, লজ্জা শরমের কারণে ইসলামকে বাস্তবায়ন করে না, ওই আবু তালিবের মতো। আরো অনেক রকমের কুফর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার সাথে সাথে মানার তৌফিক দিত, অন্তর জগতে আমাদের বিশ্বাস মজবুত হইত। আপনাদেরকে দুইটা শব্দ বলে, আরবিতে কয়, একটা কামিল আর একটা হইল নাকিস। কামিল আর একটা হইল নাকিস। অর্থ কি? কামিল অর্থ হইল পরিপূর্ণ, নাকিস হইল পরিপূর্ণ না। আপনিও কোনো জিনিস খরিদ করেন, বাজারে যান, আপনি চাইবেন পরিপূর্ণ যেটা এটাই কিনতে। প্যাকেট ওইটা পরিপূর্ণ আছে না, আমরা যেটা সিমেন্ট কমায় এলাই, এক একটা বস্তার থেকে 1 কেজি বাইর করিয়া আরেক বস্তা বানাই লইব। তো যে ওজন ঠিক আসেনি, পুরা আসেনি, আমি তো দাম দিব ঠিকই, মাল পুরা আসেনি। মাল যদি পুরা না থাকে তো আপনি এটা কিনবেন না, পয়সা দিব পুরা, আমার মাল তো পুরা হইতে। অনেকে বেচা বিক্রি করে, দাম ঠিকই নেই কিন্তু জিনিস পুরা দেয় না। এটার অর্থ হইল কামেল আর নাকিস। এটা হল আরবি শব্দ, পরিপূর্ণ আর কম। আপনি কমটা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইসলাম কম দরজার জায়গা, এটা আমি কবুল করব না। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হও তো পরিপূর্ণ মুসলমান হও, আধগেন্নে মুসলমান আমার দরকার নেই। এটা আমার কথা। আল্লাহ রব্বুল, তুমিও তো আধগেন্নাটা পছন্দ করো না। সিমেন্ট কিনবা 360 টাকা দাম, আর 3 কেজি নাই। মরিচের বস্তা লইলা 3 কেজি নাই আনবা, জানিনা বুঝা। মালিকে কইল দাম ঠিকই আছে, কিছু কিছু কমছে, তার বলে কমছে যে এটা আমি নিতাম না। তো তুমি তো কমতিটা লও না, পরিপূর্ণটা চাও। এক কথা কইলাম,
তো আপনি নিজের বিচার নিজে করেন। লেখা আছে সর্বোচ্চ আদালত হইল বিবেক। আমাদের দেশে বাস চলে, বাসের ভিজিতে লেখা, গাড়ির মধ্যে লেখা সর্বোচ্চ আদালত বিবেক। আরে বিবেকের আদালতে একবার তুমি নিজের বিচার নিজে করে নাও, যে তুমি তো যেটা অর্ধেক এটা গ্রহণ করো না, যেটা চাইরা না কম এটা গ্রহণ করো না, তো আল্লাহ থেকে কেমনে আশা করো? আল্লাহ তো অর্ডার দিচ্ছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ করিও না। এগুলো আমার কাছে গ্রহণযোগ্য নেই। আরেকটা জিনিস আপনারা দেখবেন, জিনিস কিনতে যান, ভেজাল কোনোদিনে আপনি কিনবেন না। কিনবেন ভেজাল, মালিকে কয়ে দিল এটা ভেজাল আছে, কইব বাবা রে বাবা আমি ভেজালও নেই, 10 দোকান তালাশ করব। আর ফিসাব যখন ধরতে চায় কয় ওই লিখছে একটা ভেজাল টেজাল আর মানে না। ওষুধের মধ্যে ভেজাল মানে ঠিকই, বিয়া করবো এই সময় কইব এটা ভেজাইলা, এটা আরেক বেটার লগে যায়, আমি লেটার হইতাম না। মেয়ে লোকেও যদি স্বামী গ্রহণ করে কইব ভেজাইলাটা আমি নাই, এটা দেখছি আরো কত ফেরেন লইয়া ঘুরায়। তো সবই তো ভেজালও পছন্দ করে। তা আপনি যদি ভেজালও পছন্দ করেন, আল্লাহ ভেজাল পছন্দ করবেন? আল্লাহ তাআলা বলে হালাল খাও, হারাম ছাড়ো। কেন তোমরা নিজেরাই তো হারাম পছন্দ করো না, মানে ভেজাল্লা জিনিস পছন্দ করো না। হালাল খাও। ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, এ পয়গম্বরেরা আগে হালাল খাও এরপরে আমল করো। তুমি হারাম খাইয়া আমল করবা। পয়গম্বরদেরকে আল্লাহ ডাইকা বলেন আমল পরে আগে হালাল খাও, হালাল খাইয়া আমল করবা তো আমল কবুল হবে। আমার কথা ভেজাল পছন্দ করেন তো ইসলামের মধ্যে আল্লাহ ভেজাল পছন্দ করবে? তুমি ধার্মিক ঠিক হই, তুমি মুসলমান ঠিক হই, তোমার আগাগোড়া তো খালি ভেজাল। তুমি নিজেই তো ভেজাল পছন্দ করো না। বাজারে যাও ঘি ভেজাল আনতা না, ই উকিল বড় ভেজাল্লা এইটারে ধৈর্য উঠতো না, এই মৌলবী বেজাইলা কই এর কাছে মশলা জানিয়া হইতো না, খালি ফ্রেশ। কই এই ডাক্তার বেজাইলা কই এর কাছে যাইতো না। এই দোকানদার ভেজাল বিক্রি করে, ওষুধ ভেজাল বিকে, এটা গ্রহণ করবে। তো আপনি দুনিয়ার জিনিস কিনতে যখন ভেজাল, তাহলে আপনার নামাজটা দেখবেন সহি শুদ্ধ হইল কিনা, ভেজাল আছে। তোমার কেরাতই শুদ্ধ না। স্বামী বাজারে যায়, বৈশাখী মেলায়, আমরা দেশে মাছের মেলাও হয়, এটা বৈশাখ মাস লাগে, এটা মাঘ মাসে হয়, মাছের মেলা হয়। তো স্বামী তো দূরতাছে মেলা যাইব, যে বৈশাখী মেলা না বান্নি আছে আমরা দেশে, এগুলা যায়। মহিলা চিৎকার করতেছে, দৌড়তাছে যে কথা হইনা যাও, ক কি কইবে, আরে হইনা যাও, আয় না দৌড়তাছে। এদিকে জোয়ার টাইম যাইতেছে, মেলা লাগছে জোয়া, কইলা কি কইবে, বাড়ির ভিতর দিকে মহিলা কইতেছে মেস আইন, মেস মেস মাচিস, নাইলে সন্ধ্যাবেলা ঘরে আগুন জ্বলতো না, মেস নাই, সবটা আছে, নুন মরিচ সব ঠিক আছে। এ তো জুসে বাজারে যাইতেছে, গিয়া ওই জোয়াত লাগিয়া গেছে, মেলা টেলা ভাঙ্গিয়া গেছে, মাছের মেলাও লাগছে। এখন কয় রে ওয়াইফে জানি কিতা কইছে, আর কি করব, আর কি করব, মাছ ফানের কথাই তো মহিলারা কয়, হয়তো ফানের কথা কইব, নাহলে ম্যাচ বুঝলে লেছে। এখন কালে মনে হয় মাছই কইছে, মনে হয় মাছের কথাই কইছে, মাছ ফান এটি তো দরকারি, বিকালে বাজারে যাইবে সব। যাইয়া মেসের পরিবর্তে মাছ লই আইছে, বাজার তো ভাঙছে মেলা, গিয়া দেখে মাছ কি সস্তা, বাজার ভাঙ্গিয়া গেছে, মেলা শেষ, জুয়া টুয়া শেষ। এখন মাছওয়ালার মাছ বেচতে বেচতে আরো রইয়া গেছে মাছ শেষ। বাজারে মাছ সস্তা হয়, অনেকে সবর করে ফসা টসা যা আছে সব লেগে পাইছে গে ইলিশ মাছ। এই ব্যক্তি এখন মাছ যে বেচবো হে বাড়িতে নিয়ে কইতে তো ফ্রিজ আসেনি, এখন সস্তা লাগছে। 10টা লইতো আসলে 20টা মাছ লইছে, জোয়ার টেহা পাইছে, ইলিশ মাছ 20টা লইছে। বাড়ির যে দরজা খুলছে রাত বাজে 12টা, গরু আগুন নেই, রান্না বাড়াও নেই, মেস নাই, বাত্তিও নেই। ডাক দিছে, দরজা খুলছে, মহিলা করছে কি দরজা খুললে গিয়ে খেতা লইয়া বস ঘুম দিছে, কথাবার্তা না, রাগে। এত রাত যাইছে 12টায়, ওয়াইফরা ডাকতাছে,
বাপের বাড়ি তো খাইছস না, আমার বাড়ি তো খাইছস না, এত মাছ জীবনও দেখছস না, আয় উঠ। রাগ করে ঘুমাইছস কে লেগে? কথাই কয় না। বেগম সাহেবরা রাগ যে টের পাইছে, হে টের পাইব, কথাই কয় না। এইটা কি তারি? এত মাছের খবর দিলাম, খুশি হইবার কথা, রাগ করছে গেলে কাছে গেছে। আরে উঠোস না, এত মাছ দেখছস নি? 20টা ইলিশ, বাপরে বাপ। এক এক ইলিশের দাম কত? 4 টাকার ইলিশ। কথা কয় না, বিষয় বুঝতে পারে না। হের ওয়ার্ডার মতে আনলাম, হে ওয়ার্ডার দিছিল মেসের, আনছে মাছ। ময়কার মেয়ে আর ময়াকার মা বেশি বেশ কম না, শত শিখে আছে। উঠোস না, কতটি মাছ আনছে। এখন গুতাইতে গুতাইতে জবান খুলছে। মহিলায় কয়, তোমারে কি আমি মাছের কথা কইছিলাম না মেসের কথা কইছিলাম? মাছ আনছো তুমি, কি হয়েছে? এখন আগুনই তো নেই ঘরে, এখন কই যাই মা আগুনের জন্য? রান্না বাড়া করবো কি দিয়া? ঘরে বাতি দেয়? তোমারে কই দিছি মেস আন্য, সন্ধ্যাবেলা কইয়ে দিছিলাম। তুইও তো আরেক পাগল, মাছ আর মেসে বেশ কম কে? ময়াকার মেয়ে আর ময়াকার বেশি বেশ কম করছি না তো? এক আকারের বেশ কম, এত রাগ করছো? আপনি বলেন এই ওয়াজ করলে, এই বক্তৃতা দিলে মহিলার শান্তি হবে, রাগ কমবে? হ্যাঁ কয় আমি বেশি বেশ কম করছি না। ময়াকার মেয়ে আর ময়াকার মা, মেস আর মাছ কি হয়েছে? ঠিকই তো আছে। আপনার যদি বুদ্ধি থাকে, বিবেক থাকে, কোরআন পড়লেই কালি হয় না, আলহামদুও ঠিক না, বিসমিল্লাহও ঠিক না, আউযুবিল্লাহও ঠিক না। আর এরপরে কোরআন কয়, আমরাও কোরআন কিতাব জানি, মৌলী সাহেবরা খালি হেও জানে। আমরা দেশে কয় শরীফ ভরা আর কেরাতের ভরা একটা, বুঝলেন? কারি সব খাওয়াই ধান খাইলেই হোক, কেরাত করে, কেরাতের সাথে কইতেছে কাওয়া। এটার অর্থ হইল যে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ বানাইয়া পাঠাইছে। নামাজ হবে তো হুজুরের আদর্শ মতো হবে, আকীদা হবে তো হুজুরের আদর্শ মতো হবে, সাহাবায়ে কেরামের মতো হবে, ওইটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তুমি জোর করে গ্রহণ করাইতে পারত না। তোমার একটা উদাহরণ দেখাইলাম যে দেখো এক মহিলাই মানে না মেস আর মাছ, তুমি কো আকারে বেশ কমেছে। আপনি যখন ওষুধ কিনবেন লেবেল দেখবেন, ফার্মেসিওয়ালা কইতেছে হুজুর সব ঠিক আছে, হুজুরকে বলতো না, ডাক্তারে যে লেবেল লিখে দিছে আমার প্রেসক্রিপশন, এই লেবেল ঠিক আছে। এখন ঠিক আছে, আমি কাবার ফাইরিয়া অন্য কাবারও ঢুকাইছি, মানবেন আপনি? আপনিও তো বিবেক আছে, কত ওই কোক ফার্মেসিওয়ালা কইব না না তো এটার মধ্যে বেজাল আছে, এটা কাবার ঠিক নেই, কাবার। এই জন্য যত আমল করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে হইল কিনা এটা আপনি যাচাই করতে হবে। যখন হুজুরের তরিকা নাই, ওযু করেন হুজুরের তরিকা মতে হইল না, নামাজ পড়লেন হুজুরের তরিকা মতে হইল না, নামাজ পড়ছি। জানেন হাদিস আপনাদের মসজিদও থাকতে পারে, ফাজাইলের কিতাবে আছে, মানুষ যখন নামাজ পড়ে আসমানের দিকে নামাজ যায়, সবেরই যায়। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ। আমরা যে কালিমা পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, সব আসমানের দিকে যায়। এটা জমিন নিচের দিকে যায় না, আসমানের দিকে যায়, যে আল্লাহর দরবারে এটা রিপোর্ট হয়, সেখানে এটা জমা থাকে। যখন যায় আসমানের দিকে নামাজ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লইয়া যায়, নামাজ কবুল করে না। আল্লাহ বলে এই নামাজ ফেরত দাও। তো ফেরেশতা রাগের সুরে, ফেরেশতারও রাগ আছে, এই নামাজ দিয়া জমিন থেকে আসমানে গেল, আর আল্লাহ তাআলা ফেরত দিয়া দিলেন। তো এই নামাজকে মুসল্লির গর্দনের মধ্যে না এখানে ফেরেশতা ফালাই দেয়। যখন ফেরেশতা ফালাই দেয় তখন নামাজ বইয়া বইয়া বদদুয়া দেয়। কি বদদুয়া দেয়? আয় আল্লাহ, আমার এরকম বেইজ্জত করলো মুসল্লি, আসমানের দিকে পাঠাইল, এটা গ্রহণ হইল না, এখন আমার এনে জমিনের মধ্যে আবার ফেরেশতা এনে ফালাইছে। যে মুসল্লি আমারে লাঞ্ছিত করলো, বেইজ্জত করলো, আল্লাহ তুমি তারে লাঞ্ছিত করো, বেইজ্জত করো। আছে ফাজাইলের কিতাব আছে, এখানে পড়লে দেখবেন ভাই, ফাজাইলে সালাহ জাকারিয়া সাহেব।
নমাজেও আমাদেরকে বদদুয়া দেয়। নমাজ যদি সহি মতে না পড়েন, নবীর তরিকা মতে না পড়েন, তাহলে এই নামাজ কবুল হয় না। এগুলো হলো ভয়ের কথা। এই জন্য আমরা যা করব নবীর তরিকা মতে করব, আমরা নিজের বিবেক দিয়া করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো আমার জিন্দেগি বানাইব। জোর করে ইসলামে থাকতেও পারবা না, জোর করে কেউ ইসলামে ঢুকতেও পারবা না, জোর করে কেউ কে কাফির বানানো যাইবে না। আমাদের একটা বদনাম আছে আলেম গোষ্ঠীর, কাফির কাফির কয়, এটা করলে কাফির হইব, এটা করলে কাফির হইব, এটা করলে কাফির হইব। কে মৌলভী সাহেবরা কয় না কাফির হয়ে গিয়া, এটা কাফির হয়ে গেছে। এটা হলো আমাদের বদনাম, খালি কাফির কাফির কয়। তো হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ বেহেশতে যাওয়ার লেখছেন, বড় বড় কিতাব লেখছেন, বয়ান করেন, তাফসীর লেখছেন। তো উনি প্রশ্নের জবাব দিয়েছেন। কি জবাব? আপনি ডাক্তারের কাছে যান, চেকমেক কইরা কইব ওহো ব্লাড সুগার, উপায় নাই হুজুর। এখন হুজুর বলেন তোর কাছে আইছিলাম, আমার ব্লাড দূষি হয়ে গেছে, এটা কইবার লাগেনি, তুই আমার মারহাবা দিবে যে মাশাআল্লাহ হুজুরের স্বাস্থ্য খুব ভালো, ধন্যবাদ দিবে, তুই আমার রূপ কষকে লাগে। আরেকজনে পরীক্ষা করে ডাক্তারে কয় তোমার তো ক্যান্সার হয়ে গেছে। আচ্ছা ডাক্তারে ক্যান্সার সৃষ্টি করছে কথা তো কন্যা, ব্লাড সুগার সৃষ্টি করছে ডাক্তারে না তোমার হয়েছে? তোমার খাওয়া দাওয়া অনিয়ম, এই কারণে তোমার সুগার হয়েছে, তোমার অনিয়মের কারণে ক্যান্সার হয়েছে, যে কোনো কারণে হয়েছে। এখন ডাক্তারের দোষ? ডাক্তারে কইয়া দিল যে এটা দোষ হইল। ডাক্তারে তো চেক আপ করলে বলবেই তোমার কি দোষ, গেছিস ডাক্তারের কাছে। শরীর রোগ হইলে ডাক্তারে বলে, ডাক্তারের কোনো দোষ না, ডাক্তারের সৃষ্টি করে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন हम किसी को काफिर नहीं बनाते हैं, हम काफिर बताते हैं। আরে আমি কেউরে কাফির কই না, আমি কেউরে কাফির বানাই না। আমি কেমনে কাফির? তুই কাফির হইয়া গেছস, আমি খালি কইয়া দিলাম তোর ভিতরে রোগ আছে। আমার বদনাম করস কালে আমরা কাফির কই, আমরা কাফির কই। ডাক্তারে ক্যান্সার কয়, ডাক্তারে ক্যান্সার কেন কয়? ডাক্তারে ক্যান্সার সৃষ্টি করছে, তোর ক্যান্সার হইয়া গেছে, এখন তোরে বাঁচাইবার লাগে ডাক্তার তোর ক্যান্সার হয়েছে। মৌলভীও তোরে কইয়া দেয় যে তুই যে কাম করছস এই কামে তুই কাফির হইয়া গেছস, তাড়াতাড়ি তওবা করে ঈমান দৌড়াইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচ। হাম বাতাতে হ্যাঁ, বানাতে নেই। কেউরে বানাই না, ভুল কথা। তোর ভিতরে যে কুফুর সৃষ্টি হয়ে গেছে এইটা কইয়া দিলাম তোর বাঁচাইবার লাগে। মরবার আগ পর্যন্ত সময় যদি তওবা করে তোর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। তাহলে মৌলবীরা, ডাক্তাররা যেরকম দয়াবান, ডাক্তাররা যেরকম মানুষের জীবন বাঁচাইবার জন্য চেষ্টা করে, মৌলবীরাও মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিনের ওয়ারিস হলো আলেমরা। তো আলেমরাও উম্মতের জন্য রহমত। আলেমরা যা কয় ফতোয়া যে দেয় মারবার লাগে না বাঁচাইবার লাগে। কি বুঝলেন? ডাক্তার যে কইয়া দিল তোমার ডায়াবেটিস হয়েছে, মারবার লাগে কইছে না বাঁচাইবার লাগে কইছে? তোমার যে কইয়া দিল তোমার এই রোগ হয়েছে, তুই নামাজ পড়লে হবে না, এইভাবে রোজা রাখলে হবে না, এইভাবে তোমার আকীদা ঠিক হবে না, এবং তোমার চান্স মরবার আগে তওবা করে যদি সোজা হয়ে যাও তাহলে সোজা ভেস্তে চলিয়া যাইবা। আল্লাহর বান্দা যখন তওবা করে জীবনের গুনাহ আল্লাহ শুধু মাফ করেন না, গুনার পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দিয়া বদলাইয়া দেন। এই যে কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে রাখলাম, চিন্তা করার মতো চিন্তা করিয়া আমাদের জীবন যাপন করতে হবে। আমার ঈমান ঠিক আছে কিনা, আমি নি কাফের হয়ে গেলাম আমার নবীর প্রতি? একটা কোরআনের আয়াতও যদি কেউ সন্দেহ করে, যদি হয়ে মুসলমান, মুসলমান তো কাফের হয়ে গেল। নবীর কোন একটা কথার মধ্যে সন্দেহ করে তো কাফের হয়ে গেল। একজন হইল কাফির আবু লাহাবের মতো, একজন কাফির হইল আবু তালেবের মতো। এরকম অনেক কাফির আছে, অনেক রকমের। সবগুলা বুঝানিও আপনাদের, আমার জন্য আপনাদেরকে মুশকিল। যখন রিচার্জ করে, যখন মোতালা করে, যখন তালাশ করে, যখন বুজুর্গানে দিনের খেদমতে যায়, প্রশ্ন উত্তর করে, তখন সে জানতে পারে অনেক কিছুই যে হ্যাঁ আমার কোন দিকে ভুল আছে। আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষের জীবন সংশোধন হয়। আর সহি জ্ঞান আর ভুল জ্ঞান জানে ঠিকই, কিন্তু ইয়ারে কুকুরকে ছাগল কয়, ছাগল ডে কুকুর কয়। এটা জানা হইল না ভুল হইল? ছাগল ডে কুকুর কয়, আর কুকুরে কি কয়? ছাগল কয়। মধুরে কি কয়?
বিষ কয়, বিষ রে গীতা কয়, মধু কয়। এটা সহি জানা হইল না ভুল জানা হইল? ভুল। ইমানকে কুফর বলে। কিতাবের মধ্যে আকাইদের আছে একটা মানুষের সম্পর্কে কাফির ফতোয়া এত সময় পর্যন্ত দেওয়া যাবে না, যে কথাটা সে কইল এটাকে দেখো এটার কতগুলা দিক আছে, 100টা দিক আছে এই কথার ব্যাখ্যার। একটা কথা ছেড়ে দিছে, এটার ব্যাখ্যা। মুফতি বলে 99টা দিক আছে। এই সব চিন্তা করলে তারে কাফির ফতোয়া দেওয়া যায়। কিন্তু একটা দিক আছে, তৌজি বলে, যুক্তি আছে যে হেরে কুফুর থেকে বাঁচানো যায়। ইমাম আজম আবু হানিফা বলেন 99টা ছাড়িয়া দাও, একটা উজুহাত যখন আছে তাকে কুফুর থেকে বাঁচাইবার এই মোতাবেক ফতোয়া দেওয়া হবে, যেন সে কাফির হয়েছে না। একটাই, যেমন ভাবে জজ ব্যারিস্টাররা ব্যারিস্টারকে খুনের কেসের আসামি, খুনের কেসের আসামির উপরে ফাঁসির ওয়ার্ডার। এখন ব্যারিস্টাররা বিভিন্ন অজুহাত দেখাইতেছে পক্ষে আর বিপক্ষে। একদল ব্যারিস্টার আছে তারে খুন থেকে বাঁচাইবার জন্য, আরেক দল ব্যারিস্টার আছে না খুনের কেস তাকে ফাঁসি দেওয়ার জন্য। দুইটা পক্ষ হয়ে যায় ব্যারিস্টার, জজ সব শুনতে থাকে। এখন আমাদের ফতোয়ার কিতাব, আমাদের যে ইসলামী ল আছে, হেদায়া আছে, কাজী খান আছে, আলমগীর আছে, জজে ফয়সালা দিবে যদি দেখে একটা উজুহাত এরকমের আছে যেটা সন্দেহ সৃষ্টি হয়ে যায় হে খুন করছে কিনা। আল হুদুদ তানদারি বিশ্ববাহাত, এটা হলো ফিকহের কিতাবের কথা। ল ইসলামী লকে একটা উজুহাতে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, এ খুন নাও করতে পারে। 90টা পাওয়া গেছে যে ওই খুন করছে, হে ওই খুন করছে, হে ওই খুন করছে। একটা উজুহাত পাওয়া গেছে যে না এটা সন্দেহ সৃষ্টি হয়ে যায়। জজের বাপেরও ক্ষমতা নাই ফাঁসির হুকুম দিত। একটা উজুহাত যখন সৃষ্টি হয়ে গেছে সন্দেহ, যেটাই বোঝা যায় হে খুন করছে না, তাহলে এইটার মোতাবিক তাকে ফাঁসির থেকে বাঁচাইবে। খুনের বদলা যে খুনের কেস, খুনের বদলা খুন করে থেকে তাকে বাঁচাই দিতে হবে। এটা হলো জজের উপরে রায়। তাহলে আমরা যখন কই গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফির, সে বিশ্ব নবী মানে না। হে কয়েন আমিও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। আমি কিরকম নবী? কয় ছায়া নবী। তুমি কিরকম নবী? কয় আমি জিল্লি নবী। তুমি কিরকম নবী? কয় আমি বরুজু নবী। কোরআনে যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বডির মধ্যে আইসা ঢুকিয়া আবার দুনিয়াতে আইসেন। আমি ওই মুহাম্মদ। ওই আর্যরা যেরকম পুনর্জীবন কয়। এখন একজন মুসলমান দাবি করলো আর কইল নবী ঠিকই আছে, কিন্তু এর উপরও আরেকজন নবী আইতে পারে। বলেন হে মুসলমান থাকতে পারে? নবীও ঠিক হয় কিন্তু শ্রেষ্ঠ নবী না, আমি মানে না। নবী মানে কিন্তু বিশ্ব নবী মানে না। নবী মানে কিন্তু সৈয়দ সমস্ত পয়গম্বরের সর্দার মানে না। জিক্রি পার্টি একটা আছে পাকিস্তান, জিক্রি পার্টি, এর নাম ওই জিক্রি পার্টি। বহুত আকীদা আছে। হে কয়া সব পয়গম্বর আমার থেকে বড় না, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার থেকে বড় এটা মানে, কিন্তু অন্যান্য পয়গম্বর আমার থেকে বড় না। নাউযুবিল্লাহ। আবার কয় নবী যখন মেরাজে গেছিলেন আমি নবীর কাছে আসলাম। একটা মানুষের কথা কইলে আমার এইরকম বহুত আকীদা পোষণ করে। আমাদের আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো, আমার তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের তরিকার মতো, আমার নামাজ আহকাম যাই করি করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেভেল লাগাই। এটার নামই সুন্নাত। আপনি বাজারে গেলে টেস্ট করেন দুধটা ঠিক আছে কিনা। আমরা দেশে বাজারে এখন দুধ বিক্রি হয় পানি মিক্সার করে, তো অনেক আছে যাইয়া বাজারে দুধ টেস্ট করে ভেজাল ধরবার লাগে। কারেন্ট আছে কিনা টেস্টার আছে, কারেন্ট আছে কিনা টেস্টার দিয়ে পরীক্ষা করা। বুঝুননি আমার কথা? এইরকম দুধ ভেজাল আছে কিনা টেস্টার দিয়ে পরীক্ষা করে। ফেরেশতাও তোমার আমার আমলকে টেস্টার দিয়ে পরীক্ষা করব এটার মধ্যে সুন্নতের লেভেল আছে কিনা। যখন দেখবো এটা সুন্নতের লেভেল নাই তো টেস্টারে ফেল, এই আমলে কোনো কবুল হবে না। আবু লাহাবের কথা বলছি না, আবু তালেবের কথা আগে বলছি। এইবার আবু লাহাবের কথা শোনেন। আবু লাহাবের সাথে দেখা হইল স্বপ্ন যুগে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপন ভাই আব্বাস, আবু লাহাব আপন ভাই।
আব্বাস মুসলমান হয়েছেন মক্কার থাকতে না, হুজুর মদিনা শরীফ যাওয়ার পরে বদরের যুদ্ধের পরে আব্বাস পরে মুসলমান হয়েছেন। হামজা মুসলমান হয়েছেন, কয়েক চাচা মুসলমান হয়েছেন। আবু তালিব মুসলমান হয় নাই, আবু লাহাব সবচেয়ে বড়, আবু লাহাব মুসলমান হয় নাই, শুধু মুসলমান সবচেয়ে বড় দুশ্মন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন মুসলমান হওয়ার পরে বড় ভাইকে স্বপ্নে দেখেন। সাহাবী হযরত আব্বাসের আজান যাইতো 10 মাইল, মাইক ছাড়াই 10 মাইল যেত, মাইক ছাড়াই। এখন বুঝেন নবীর চাচার শক্তি কত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাদিয়াল্লাহু তাআলা, উনার ছেলেরা বড় বড় আলেম, বড় বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমত করতো, চাচাতো ভাই। হুজুর দোয়া করছেন তো রইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের পুত্র 5 বছরের বড় মুহাদ্দিস হয়েছেন, 5 বছর বয়স। ফজল ইবনে আব্বাস হুজুরের সঙ্গে সঙ্গে থাকতেন, হযরত আব্বাসের চাচাতো ভাই। আবু লাহাব কে স্বপ্নে দেখেন, আপনি যদি হঠাৎ করে একজন মানুষকে এয়ারপোর্ট দেখেন 20 বছর পরে, ওই তুই করতে এলি রে, দুবাই দেখা হয়ে গেছে, আপনি গেছেন আমেরিকার থেকে, হে জানে আইসে কই থেকে, দুবাই দেখা ক্রস হয়েছে, আরে হঠাৎ করে দেখা, মাইনে কল্পনাও করা যায় না এখানে দেখা হইবে। স্বপ্ন এরকম জিনিস হই, স্বপ্নে হঠাৎ করে কই জীবনে তো দেখলাম না, আজকে দেখছি। হযরত আব্বাস আবু লাহাবকে স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করেন ভাই কেমন আছো? আব্বাস মুসলমান, আবু লাহাব কাফির। আবু লাহাব আগে মরছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিন্দা আছেন, স্বপ্নে দেখতেছেন। কইয়া স্বপ্ন হয় নাকি? বলে আজকে এই স্বপ্নটা দেখতাম, চাই ঘুমাই। আপনি পারবেন? এটা তো ইচ্ছার বাইরে। আবু লাহাবকে জিজ্ঞাসা করেন, এই কও কি হালতে আছো? হালত খুব খারাপ। আবু লাহাব কয়, আব্বাস তো দুনিয়াতে রয়ে গেছেন, এখন মুসলমান, কলিমা ফিরা মুসলমান হয়েছেন, নবীর সাহাবী। বাইকে খুব খারাপ অবস্থায় আছে। কি খারাপ? কই নবীর সঙ্গে দুশ্মনী করছি, এই জন্য 24 ঘন্টায় আযাবের মধ্যে আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কোরআনে যেখানে আল্লাহ বলছেন ধ্বংস। আবু লাহাব কিরকম ধ্বংস হইল? শেষ বয়সে এবার বেমার, অসুস্থ হইল। 4 ছেলেরাও তাকে ছাড়িয়ে দিল, তার ওয়াইফও তাকে ছাড়িয়ে দিল এবং বাড়ির বাইরে ফালাইয়া দিল। কেউ ঘরে রাখতে রাজি না। এরকম রোগী আছে ক্যান্সার বেন্সারে হইয়া যখন অবস্থা খারাপ, ঘরে কেউ তারা রাখতে চায় না ঘরে। বাবা রে বাবা, আমরা সব মরমু তার কারণে। বাইরে ফালাই দিছে আবু লাহাবকে। এরকম ফচ্চা লাঞ্ছিত হইয়া মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোরআনে বলে। তার ধন সম্পদ কাজে লাগে নাই, তার সন্তানাদিও কামে লাগে নাই। নবীর সঙ্গে যেমন দুশ্মনী করছে, শাস্তিটাও এরকম পাইছে। আব্বাসকে বলে, ভাই কঠিন আযাবে আছি। নবীর চাচা নবীর সঙ্গে দুশ্মনী করছে, তবে প্রতি সোমবার জাহান্নামের আগুন থেকে মুক্তি নাই, আযাব থেকে মুক্তি নাই। প্রতি সোমবার সকাল সময়, সামান্য সময় আমাকে রেহাই দেওয়া হয় দুজকের শাস্তির থেকে। আর বলা হয় এই 2 আঙ্গুল দিয়া চুষো, মধু খাও। 2 আঙ্গুলের ভিতর থেকে একটু মধু বাইর হয়, তার নিজের আঙ্গুল থেকে মধু বাইর হয়, একটু সময় মধু খাও। 24 ঘন্টার মধ্যে একটু রেহাই পাই অল্প সময়, আর আমাকে একটু মধু খাওয়ার 2 আঙ্গুল থেকে অনুমতি হয়। আর না হলে 24 ঘন্টায় আগুনের মধ্যে জ্বলতেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া امرأته حمالة الحطب في جيدها حبل من مسد سيصلى نارا ذات لهب। আল্লাহ আগে ঘোষণা দিয়া দিয়েছেন জাহান্নামের আগুনে জ্বলবো, যে জাহান্নামের আগুনে লাহাব, জিহ্বা, আগুনের যে জিহ্বা বের হয় এরকম লাল, জাত লাহাব, এভাবে জ্বলতেছে। আব্বাস জিজ্ঞেস করেন, কে লেগে তোমার এই সামান্য সময় সোমবারে সকালে 2 আঙ্গুল থেকে মধু বাইর হয়, একটু খাইবার অনুমতি? নবী রহমতুল্লিল আলমিনের জন্ম হওয়ার পরে
সুয়াইবা বান্দি আমারে সংবাদ দিছিল যে তোমার বাতিজা হইছে। ওই বাতিজার খবর পাইয়া সন্তুষ্ট হইয়া সুয়াইবা বান্দিকে আমি মুক্তি দিয়া দিয়েছিলাম আঙ্গুল দিয়া ইশারা করিয়া। ওই যে ইশারা করিয়া মুক্তি দিছিলাম ওইটার একটু বরকত, এটার একটু বরকত হিসাবে দুই আঙ্গুল থেকে মধু বাইর হয় অল্প সময়, এই আমার সারা জিন্দেগানিতে। এটার অর্থ জ্বালাইল কিরকম রহমতুল্লিল আলামিন এখন বুঝেন। সেই রহমতুল্লিল আলামিনের জন্মের সময় আঙ্গুলে ইশারা করেছে, এটারও একটু লাভ পাইছে, ফায়দা পাইছে। ইমান আনে নাই, দুশ্মনী করেছে, শাস্তি হয়েছে, জাহান্নাম থেকে মুক্তি হয়েছে। আমরা যে মুসলমান, আমরা নবী প্রেমিক, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের চিন্তার কথা, আমরা যদি নবীর জিন্দেগি অনুসরণ করি জাহান্নামে তো ছুঁইতেই পারবে না, ওই চির বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে পৌঁছাইয়া দিবেন। এই সংবাদ যে যদি একটা সুন্নতকেও জিন্দা করো 100 শহীদের সওয়াব পাইবা, এ মাত্র আঙ্গুল দিয়ে ইশারা করছে, এটারও ফায়দা পাইছে। আর আমরা যদি নবীর সুন্নতকে আমল করি, নবীর তরিকাকে আমল করি, তো এই নবীর সুন্নত আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে আমাদেরকে রেহাই দিবে। আমার আকীদা বিশ্বাস থাকতে হবে আল্লাহর নবী রাসূল ইসলামের সুন্নতের এত পাওয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু, মুখের লব, এটা লাগাই দিলে ভাঙ্গা ভালো হয়ে যেত, বেমার ভালো হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লব শরীরে লাগাই দিলে এই শরীরের উপর দিয়া কবরে আযাব যাবে না। সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস ছিল। এক সাহাবীকে এখন হুজুর আমার শরীরের কাপড়টা আমার পছন্দ, আমারে দিয়া লাই। হুজুরা কাপড় কিনছেন, আরেকজনে দিছে, হুজুরের ভালো লাগছে, পছন্দ করে হুজুর পরিধান করছে। সাহাবী বয়ে বয়ে কইতেন হুজুর এটা আমারে দিয়া লাই। অন্যান্য সাহাবারা বলেন বেড়া পছন্দ করে হুজুর এটা পরিধান করছেন আর তুই চাইলে সবই চোখ গরম করছেন। হুজুর বলেন বেটা যখন চাইছে তোমরা চোখ গরম করে না, খুলে দিয়ে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কাছে চাইবে, হুজুর এটা আটকাইবেন, এখন সবাই ধরছাই এই কামটা ভালো করছো তুমি। হুজুরের পছন্দের গায়ে দিয়েছেন, এমন ভালো কাপড় নাই আর তুমি নিয়ে গেলা, এই আমি ফিনবার লাগিয়ে নিছে না, হুজুরে ব্যবহার করছে এটা নিয়ে আমার কাফনের মধ্যে লাগাইবার লাগে, আমি পরিধান করার জন্য না। নবীর শরীরে যে কাপড়টা লাগছে এটা দিয়ে যদি আমার কাফন দেওয়া হয় তা আল্লাহ তাআলা আমার কবরের আযাব থেকে বাঁচায়। এটা হলো সাহাবীর আকীদা, এটার নাম আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত, জামাতে সাহাবার আকীদা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন সবকে বললেন আমার আমল টামল কিছু নাই, আমারে যখন কাফন দিবা তো কাফনের ভিতরে হুজুরের চুল আছে আমার কাছে, হুজুরের শরীরের চুলটা দিয়া দিবা। আর হুজুরের কিছু নৌক আছে আমার কাছে, এগুলো হেফাজত করে রাখছিলেন, নখ কেটে যে ফালাইতেন, এটা রাখছি আমার কাফনের ভিতরে তো ঢুকাই দিবা। আমার আমলের কিছু নাই, আমল দ্বারা যে মুক্তি পাইব সেই বিশ্বাস নাই। এই নবীর চুলের বরকতে আর নৌখের বরকতে যদি আল্লাহ কবরে আপনাকে বাঁচায়, তাহলে বুঝতে পারলেন যে আল্লাহর নবীর সুন্নতের পাওয়ার কত হবে। যদি নৌকের এই পাওয়ার হয়, চুলের এই পাওয়ার হয়, জামার এই পাওয়ার হয়। এক মুনাফিক মারা গেছে, এই মুনাফিকের নাম হইল আব্দুল্লাহ, রাইসুল মুনাফিকিন ইবনে সালুল, মার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, বাপের নাম উবাই, মার নাম সালুল। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল নবীর বড় দুশমন। আবু লাহাব যেরকম দুশমন, হে ছদ্মবেশে মুসলমানদের ভিতরে থাকতো আর নবীর দুশ্মনী করত। আজকেও দুনিয়ার যুগে অনেক মুসলমান নামদারি আছে, বাপ মুসলমান মা মুসলমান, আর এরপরে ইসলামের দুশ্মনী করে। এরকম নাম আছে না, নামে মুসলমান পুরা ইসলামের দুশ্মন। কথা বল, দাউদ হায়দার কিরাত মুসলমান, নামটা কত মারা গেল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। হযরত আয়েশাকে অপবাদ দিবার জন্য হে লিডার, কোরআন শরীফে আছে, হে লিডারি করছে। মারা যাওয়ার পরে ছেলে কিন্তু ভালো মুসলমান, ছেলের উপরে হক, মেয়ের উপরে হক, মা বাবা ভালো খারাপ হোক এদিকে তুমি যাচাই করিও না, তাকে সসম্মানে দাফন করো। তুমি জানো তোমার বাপ কারেফ, তোমার বাপ মুদ্দা, তোমার বাপ পেতনিস, কিন্তু তোমার উপরে হক হইল তার সসম্মানে দাফন করা। আবু তালেব যখন মারা গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, ফাতেমার স্বামী, জিজ্ঞাসা করেন আলী যখন বাপ তো মারা গেছে, বাপে তো মুসলমান হইল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী মারা গেছেন চাচা, এবং তোমার দায়িত্ব হইল সসম্মানে দফন করা। এটা ইসলামী শিক্ষা দিচ্ছে আমাদেরকে। ছেলে তো ভালো মুসলমান,
ছেলে দেখলো যেমন বাপরে তো দফন করতে হবে, ইসলামের শিক্ষা দিছে। তো হুজুর সামকে যে বলে, আমার বাবার কাফনের জন্য আপনার কাছে একটা দরখাস্ত, যে আপনার শরীরের জামাটা দিয়ালেন। মানে ছেলে চাইতেছে, ছেলে তো ভালো মুসলমান, কামিল মুসলমান, যে আমার বাবার কি উপকার করতে পারে। বাবা তো সারা জীবন দুশ্মনী করলো, আর কার দুশ্মনী করছে? রহমতুল্লিল আলমিনের দুশ্মনী করছে। তো রহমতুল্লিল আলমিন হুজুর সামের জামাটাই চাইতেছে। তাহলে কিরকম রহমতুল্লিল আলমিন? শুধু মুসলমানের জন্য নয়, জীব জানোয়ারের জন্য, কাফিরের জন্য রহমত। জামা খুললে দিয়া লাইছেন, আপনি দিবেন, দুশ্মনের উপকার হবে। আচ্ছা জামাটা দিয়ে দিলাম, কবরের ফিটনার থেকে যেন বাপ কিছু বাঁচতে পারে, তো দিয়েছেন। এখন সাহাবী দেখলেন নবী তো বড় রহমতুল্লিল আলমিন দোয়া, আমার দরখাস্ত কবুল করছে, হুজুর আপনার লব দিয়া দেন, থুতু আমার বাবার শরীরও কাফনের আগে লাগাই দিব। মানে মেডিসিন লাগায় আগুন থেকে বাঁচার জন্য, মেডিসিন লাগায় পানির থেকে বাঁচার জন্য, উনি মেডিসিন লাগাইছেন, নবীর থুতু শরীরের মধ্যে লাগাই দিয়েছেন। কিছু উপকার করলেন, কবরের আযাব থেকে বাঁচবে। নবীর থুতুর মধ্যে পাওয়ার আছে, কাফরের মধ্যে পাওয়ার আছে। এইবার বলেন, আল্লাহ রাসূল আমার বাবার জানাজাটাও পড়াই দেন। আরে বাবা, জানাজা, দুশ্মনের জানাজা তুমি পড়াইলে কি না পড়াইলে তাও তো যাইতে না, এর জানাজা যাই না, মহিলা যায় হসপিটাল, তাও দেখতে যায় না। হুজুর ইহুদের বাড়িতেও গেছেন, বেমার অবস্থায় দরখাস্ত করছে জানাজা পড়াই দেন। কোরআন শরীফে এর আগে অবতীর্ণ হয়েছে, ইস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন, এইসব লোকের জন্য যদি তুমি জানাজা পড়ো, গুনাহ মাফ চাও, তো আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। কিন্তু নিষেধ করেন নাই, মাফ চাইও না। আল্লাহ কইছেন মাফ চাইলেও মাফ হইতো না। আরেক আয়াতে তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, 70 বার যদি তুমি মাফ চাও, মাফ করবে না। তখন জানাজার প্রশ্নই আসে না, জানাজার অর্থ তো মুর্দার জন্য মাফ চাওয়া। হুজুর যেমনি বলছেন, সাহাবী ছেলে হুজুর আগে বাড়ছেন, জানাজা পড়ে। হযরত ওমর দর্শন পিছের দিকে জামায়, হায় আল্লাহ রাসূল এটা কি করতেছে? কোরআনে আল্লাহ কইছে মাফ করতো না, তো আপনি যে যাইতেছেন জানাজা পড়ার জন্য, এটা বেফাটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমারে না করছে না যে মাফ চাইও না, আল্লাহ কইছে মাফ করতো না। মাফ করা না করা আল্লাহর কাম, মাফ চাওয়া হইলো আমার কাম। আয় আল্লাহর নবী, আল্লাহ কইছে 70 বার মাফ চাইলো, আল্লাহ মাফ করতো না, কিতা বুঝলেন? নবী বুঝছেন ঠিক হই। হুজুর বলেন, আরে আল্লাহ কইছে 70 বার মাফ চাইলে মাফ কর, আমি 90 বার মাফ চাইব। মানা তো করছেন আল্লাহ তাআলা, আর মুসকে হাসেন। উমরের কথাও নবী বুঝেন, নবীর কথাও হযরত উমর বুঝেন, কিন্তু রাহমাতুল্লিল আলামিনের নিদর্শন হুজুর জানাজা পড়াই দিয়েছেন। ইহুদিরা যখন দেখছে, থুতু দিল, কাপনের কাপড় দিল, আবার জানাজাও পড়াইলো। আমরা যদি সঠিক মুসলমান হয়ে যাই, আমরা যদি নবীর উম্মত হয়ে যাই, নিশ্চয়ই আমাদেরকে রেখে নবী বেহেশতে যাবে না, কথা ঠিক। আল্লাহ রাসূল বলছেন, একটা উম্মত জাহান্নামে থাকবে আর আমি বেহেশত কবুল করবো, তা হইতে হবে না। কিন্তু উম্মতের লিস্টে নাম থাম লাগবে না। কি বলেন? আওয়ামী লীগের এরা কয়, আওয়ামী লীগের পার্টির থেকে বাইর করে দেয়। খেললে কি অপরাধ কি? পার্টির নিয়ম কানুন মানে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন মানে না, পার্টির নিয়ম কানুন মানে না। তো নেত্রী বাইর করে দিল আওয়ামী লীগ থেকে, আর এক নেত্রী বাইর করে দেয় বিএনপির থেকে, বহিষ্কার। খেললে কি? পার্টির নিয়ম কানুন মানে না। এটা হলো দুনিয়ার উদাহরণ। না মানলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে অবহেলা করবে, যে আমার সুন্নতকে টিটকারি করবে, যে আমার সুন্নতকে মস্কারি করবে, একটা দুইটা হাদিস না, কত হাদিস, ফালাইসা মিন্না, বহিষ্কার। আমরা যদি বহিষ্কার করে দেন, হাউসে কাউসারে পানি খাইতে যাইব, ঠিকই হুজুর পয়সা আছেন পানি, কিন্তু যখন আগাইবেন পানি খাইবার জন্য, তখন ফেরেশতারা দিয়ে আটকাইব। বুখারী শরীফের মধ্যে আছে, ফেরেশতারা আটকাইব। হুজুর বলবেন খেললে আটকাও, এরা তো আমার উম্মত। ফেরেশতারা সাক্ষী দিব, আপনি তো দুনিয়াতে নাই, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনার পরে কি কি বলছে, আপনার পরে কি কি করছে, আপনার পরে কি কি বেদাত আবিষ্কার করছে, এগুলা তো আপনি জানেন নাই। এরা হাউসে কাউসারে পানি, এরা জাহান্নামের মধ্যে ধিক্কার দাও।
তখনই হুজুর বলবেন, ও আমার বড় বুঝে আমার ধর্ম আমার দিন শরীয়তকে পরিবর্তন করছে আর বড় বড় দাবি করছে, সোকান লেমান গাইয়ার আবার যাও জাহান্নামের আগুনে গিয়ে যাও। হাউজে কাউসার তো খাওয়াইবেন না, আর দৌড়াইয়া দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুভ বুদ্ধি দান করুক, আমরা যেন বুঝতে পারি, আমাদের ইসলাহ করতে পারি, আমরা সংশোধন আমরা করতে পারি। এটাই নাম হইল দিন। আল্লাহ তাআলা সহিভাবে দিনের উপরে চলার তৌফিক দেন। ভেজাল আল্লাহ পছন্দ করেন, কামিল পরিপূর্ণ ছাড়া আপনিও পছন্দ করেন না, লেভেল ছাড়া আপনি ওষুধ কিনেন না, আপনার লেভেল ঠিক করতে হবে। অনেকে কি করে কিছু বেশ কম বেশি মাছ আর মেসের বেশ কমে বুবে মানে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি মেনে নেবেন তোমার কোথায়? আল্লাহ কইবেন সব জানাইয়া দিছি, নবী বলবেন সব জানাইয়া দিছি, জানার কোনো অভাব নাই, আপনি কোনটা জানতে চান সব আছে। এই জন্য আমরা জানা শিখি। দেখলাম ছোট ছোট বাচ্চারা, আপনারা অনেকে হয়তো দেশ থেকে ইসলাম নিয়ে আইছেন, এখানে জন্ম যারা এখন যা দেখা যাইতেছে, এরা প্রথম মানুষ আইছে খালি একা একা, ফ্যামিলি আনছে না। লন্ডন আমেরিকা বিদেশ এখন ফ্যামিলি আনার সুযোগ হয়েছে, ছেলে পেলে আপনাদের সাথে আছে। এদেরকে যদি আপনি দিন শিক্ষা না দেন, আকায়েদ শিক্ষা না দেন, নবীর প্রতি শ্রদ্ধা শিক্ষা না দেন, ইসলামের প্রতি শ্রদ্ধা না শিক্ষা দেন, তাহলে ভবিষ্যতে এরা হইবে আপনার লাগে আযাব। আল্লাহর জন্য আযাব না হয়, এরাও কোনদিন আপনার উপরে বিরুদ্ধে বিচার দিবে। আয় আল্লাহ, আমরার কি অপরাধ? এরা আমাদেরকে বিদেশ নিছে, এখানে নিয়ে দিন ইসলাম শিক্ষা দিছে না। দিন ইসলাম শিক্ষা না দিলে যেরকম ভাবে গণহত্যা অপরাধ, দিন ইসলাম শিক্ষা না দিলে আওলাদকে হত্যা করলে যেরকম অপরাধ, এইরকম অপরাধ। আপনাদের টাইমও কম, আমারও শরীর ভালো না। আরেকবার এখানে আইসে মনে হয়, আল্লাহ তাআলা কবুল করুক। কিন্তু যে কথাগুলি বলছি এগুলার ব্যাখ্যা অনেক লম্বা। একটা হলো সুশিক্ষা, একটা হলো কুশিক্ষা, আর একটা হলো অশিক্ষা। একজনে কয় অশিক্ষিত, এটা জানে না কিছু, আর একটা হইলো কুশিক্ষিত। এটা কিরকম এখন চিন্তা করে দেন, কুশিক্ষা। আর একটা হলো সুশিক্ষা। আমরা চাই সুশিক্ষিত নাগরিক। সুশিক্ষিত কেমনে হবে? যারা চুরি করে, যারা মিথ্যা কথা বলে, যারা সুদ খায়, এরা সুশিক্ষিত। যারা ঘুষ খায়, এরা সুশিক্ষিত। যারা হালাল হারাম মানে না, সুশিক্ষিত নাগরিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, খালিদ ইবনুল ওয়ালিদ, আয়েশা, ফাতেমা, এরা হলো সুশিক্ষিত নাগরিক। আমরা ছেলেবেলেদেরকে নাগরিক বানাইবো। আমেরিকান বানাও, সিটিজেন পাইছেন, সুশিক্ষিত বানান, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। জাহান্নাম কি বিশ্বাস করে অনুমান করতে পারে না। আল্লাহ রসুল বলেন, আমি তোমাদেরকে বেহেশতের খবর দিছি দেখা, বেহেশত ঘুরাই আইছি। জাহান্নামের খবর দিছি দেখা, দুনিয়ার আগুনের থেকে 70 ডবল দুজখের আগুন তেজ বেশি। এই জাহান্নামের আগুনে পড়লে চামড়া থাকবে না, মরবে না, মানুষের পরিচয় থাকবে না। সেই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আর কোনো উপায় নাই। সুশিক্ষিত নাগরিক ছেলে মেয়েদেরকে বানাও, নিজেও আল্লাহর দ্বীনের উপরে চলা শিখো। আমরা যে মাদ্রাসা করি, দ্বীনের শিক্ষা, মসজিদে মসজিদে আজকাল মক্তব চলছে। কোনোদিন হয়তো মসজিদ ছিল না, কোনোদিন হয়তো মক্তব ছিল না। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম যখন আমরা মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ। মসজিদে এখন মাদ্রাসা চলছে, মক্তব চলছে, মুআল্লিম চলছে। মৌলভী সাহেবরাও কেমনে আইয়া পৌঁছতেছে, বুঝছেন? কেউ ভাই আনতেছে, মৌলভী সাহেব আইয়া পড়ছে। আরে তুই কেমনে আইলে? ভাইয়া লই আইছে, আরেকজনে বউয়ে লই আইছে, আরেকজনে বইনে লই আইছে, আরেকজন ওপি1 বিপি1 কত 1 এইটা লইয়া বস মৌলভী সাহেবরা অফিসে আইছে। যদি মৌলভী না পাইতেন তো আপনার ছেলেমেয়েদের কে পড়াইতো? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর। এই জন্য সুশিক্ষিত নাগরিক চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। দুজককে যদি বিশ্বাস করি আমি মুসলমান, বেহেশতকে যদি বিশ্বাস করি আমরা মুসলমান। বেহেশত মানে দুজক মানে কয় বেহেশত দুজক এটা দুনিয়ায়। ওই হুজুর, দুনিয়া তো যে সুখে আছে বেহেশত, আর যে কষ্ট আছে কয় জাহান্নাম আছে। মানে দুনিয়ার সুখ শান্তির যদি জান্নাত আর জাহান্নাম কয়, এই মুসলমান হইল? ওয়াল-জান্নাতু হাক্কুন ওয়ান-নারু হাক্কুন ওয়ান-নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়াস-সাআতু হাক্কুন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন এগুলা। কিয়ামতকে বিশ্বাস করতে হবে, এই দুনিয়া থাকবে না। কবরের আযাবকে বিশ্বাস করতে হবে। কবরের আযাব তো আমরা দেখছি না। আল্লাহ রাসূল বলেন কবরে এমন আযাব হয়, গরু বাছুর
এরা বুঝে, খালি মানুষে আর জিনে কবরের আযাব বুঝে না। আল্লাহর নবীও কবরের আযাব থেকে পানা চাইছেন, আমাদেরকে কবরে দেওয়া হবে। কবর হইলে আলমে বরজাখ, বাংলাদেশে হোক আর আমেরিকা হোক আর মক্কা হোক আর মদিনা হোক, দুইটা কবরস্থান শুধু, জান্নাতুল বাকি মদিনার কবরস্থান আর জান্নাতুল মুআল্লা মক্কার কবরস্থান। এই দুইটা কবরস্থানে খালি কবরে আযাব হবে না। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আর এখানে আল্লাহর ঘরের খাতিরে, এছাড়া মক্কা মদিনা ও বাদ নাই, সমস্তখানে কবরের আযাব। দুইটা কবরস্থান, খালি জান্নাতুল মুআল্লা যার ভাগ্য হইছে এখানে কবর হইছে, অনেক হাজিরা মরে, আর মদিনা শরীফের কবর, এখানে কবরে আযাব হবে না। নাহলে সব কেন কবরে আযাব, বাঁচবার ব্যবস্থা লাগে। আল্লাহ তাআলা আমাদের ছেলে সন্তানকে, আমাদেরকে সুশিক্ষা লাভ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমরা দেশের একদম মুসাফির, আপনারা অনেকেই হয়তো চিনেন, অনেকেই চিনেন না, বা নতুন যারা দেশও দেখছে হেরা চিনে, বা এখানেও বারবার অন্যখানে দেখছে। এই মসজিদে বোধহয় আরেকবার আসছিলাম আমি আপনাদের খেদমতে। আমি দোয়া করি মসজিদ আল্লাহ তাআলা আরো পরিপূর্ণ সুন্দর করিয়া সবাইকে খেদমত করার তৌফিক দিত। 2 বাচ্চার কোরআন শুনলাম, আরো কোরআন পড়া হইতেছে। যারা এই মহল্লার বাচ্চাদেরকে কোরআন পড়াইবেন, শিক্ষা দিবেন, পরকালে আপনার জন্য নাজাতের উসিলা হবে, আর না হইলে আযাবের উসিলা হবে। আযাব থেকে যেন আল্লাহ তাআলা সুশিক্ষা না করে। আমরা দেশে থাকি, মাদ্রাসায় পড়াই, আলেম তৈয়ার করুন, মুফতি তৈয়ার করা, হাফিজ তৈয়ার করা, এটার কারিগর। এটার অর্থ হইল মাদ্রাসা হইল একটা দুর্গ, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মানুষ তৈয়ার হয়। কোরআন হাদিস শিক্ষা ছাড়া অন্য শিক্ষার পরিপন্থী বিরোধী আমি না। ইঞ্জিনিয়ারের ডাক্তারের দরকার, সব দরকার, সব দরকার, সব দরকার, খালি দরকার নাই মুফতি মৌলানার। আর মুফতি মৌলানা না থাকলে তো ইসলাম রাখবো কেটা, ইসলামের প্রচার করবো কেটা? সব দরকার তো আছে। ওই আমার ভাই একটা এটা বিমান বাহিনী, তো আবার হাফিজও, আবার আলেমও, আবার মুফতিও, একবার এখানে চাকরি এলো, বিমান বাহিনীতে চাকরি করলো, এখন যে আবার মুহাদ্দিস, আবার কদিন মালিবাগ পড়াইছে, এখন যে আবার ওয়াইসিন ইউনিভার্সিটির দিকে লেকচারার হিসেবে ঢুকছে। না করে কেটা? দেখলে কেউ কইব না মৌলবী? ভাই একটা ডাক্তার বলে খাই হুজুর, খালি ভাই হুজুর, দাঁড়িয়ে জীবনে দাঁড়িয়ে ফেলাইছে না, ওষুধ দেখি। ইসলামের সাথে কোনো টাক্কর আছে ডাক্তারের? কোন ইঞ্জিনিয়ারের? ইসলাম যাইতে পারে না। ডক্টর শহীদুল্লাহ ডিগ্রি নিছে, যে সময় ডিগ্রি নিছে লন্ডন থেকে ডক্টর শহীদুল্লাহ বাংলাদেশের, তখন লম্বা দাড়ি ছিল। মায় কইয়া দিছে রে ফুত, বিলাত তো যাইবে ডিগ্রির লেগে, খবরদার ইসলাম ছাড়িস না। এগুলো উনি বক্তৃতায় বলতেন ডক্টর শহীদুল্লাহ। ইসলামের সাথে কেউ কোনো টাক্কর নাই। এখন আমরা সব দরকার আছে, ইসলামেরও তো দরকার আছে, ও দরকার, মুফতিরও তো দরকার আছে, মুহাদ্দিসেরও তো দরকার আছে, মুফাসসিরেরও তো দরকার আছে, ইমামেরও দরকার আছে। এই জন্য মাদ্রাসা দরকার। মাদ্রাসায় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বানায়। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুক। আমি মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসা চালাই। প্রতি বছর একবার হয়, আত্মীয় স্বজন আছে, ভাই আছে, মিশিগান থাকে, অল্প কয়েকদিনের জন্য। এর মাঝে যারা দাওয়াত দেয়া কোন মসজিদে জায়গা দিয়ে 2-4 কথা কই, আল্লাহ হেদায়েতের সামান করে দেও, আল্লাহ তাআলা বুড়া মওত থেকে বাঁচাও। এই ধন্যবাদ আপনাদেরকে এতটুকু সময় দিবার জন্য। আমার এই কয়েকদিনই প্রোগ্রাম আছে, প্রত্যেক দিন অনেকের কাছে লিফলেট গেছে যে কয়েকদিন আসি, আবার আমার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে। আল্লাহ কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। বেমারি আছে, বেমারির লাগি দোয়া করেন। আরো যারা কোরআন খতমের লাগি দোয়া করেন। 2জন মৃত্যু হয়েছে বাংলাদেশে, একজন আল্লাহ তাআলা কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমাদের দেলোয়ার ভাইয়ের উনি মাওলানা, আমার ছেলে ক্যান্সার ভুগতেছে। একটা হলো ইউসা আহমেদ, মাত্র 1.5 বছর, স্বামী বেঁচেছেন। অনেক বেমারি আছে, ছেলের বেমার, মেয়ের বেমার, বউর বেমার, নিজের বেমার। বেমার আজার কেউর জন্য রহমত, যদি সবর করতে পারে, সবর ছাড়া কোনো গতি নাই। আর আল্লাহ তাআলা বেমারের উসিলায় গুনার কফারা করে দিত, আর আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইতো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ মজলিস কবুল ফরমা, ইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত ফরমা, ইয়া আল্লাহ বাতিল থেকে হেফাজত ফরমা, বদদিনী বেঈমানি থেকে হেফাজত ফরমা, ইয়া আল্লাহ নবীর তরিকা মতে চলার তৌফিক নসিব ফরমা। আয় রব্বুল আলামিন, এক ভাই মাওলানা, তার অসুখ, তার আরেকজনের বাচ্চা অসুখ, ক্যান্সার, তোমার গায়ে
গাইবি শেফাখানার থেকে আল্লাহর শেফা দান করো, তোমার গাইবি ডাক্তারখানার থেকে আল্লাহ তাদেরকে শেফা দাও। তুমি হইছো বড় ডাক্তার, আমাদের ছেলে পেলে আওলাদদেরকে দিনদার বানাও, আমাদের ফ্যামিলিকে আল্লাহ বদদিনীর থেকে বাঁচাও, বেঈমানির থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। আমাদের মা বাবা কবরবাসী, তারার কবরে বেহেশতের বাগান বানাও। আমার সফরে আল্লাহ কামিয়াব করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই কথাগুলির মধ্যে আল্লাহ হেদায়েত তুমি ঢুকিয়ে দাও। আয় আল্লাহ জবানের মধ্যে তাকত দাও, ইলমের মধ্যে তাকত দাও। ইয়া আল্লাহ মাদ্রাসা মসজিদ এগুলারে তুমি হেফাজত করো। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ তুমি রক্ষা করো। উলামায়ে কেরামকে হক কথা বলার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা স্বার্থান্বেষী উলামায়ে সু ভণ্ড, এদের ফিতনা থেকে উম্মতকে তুমি বাঁচাও। আয় মাওলা, আয় করিম, আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা তোমার হাওয়ালা, মাদ্রাসা তোমার হাওয়ালা, ইয়া আল্লাহ সবকে তুমি হেফাজত করো। এখানে অনেকে হাত উঠাইছেন আমার সাথে, মুসাফিরের সাথে, আমিও বেমারি, আল্লাহ তুমি চলবার ফিরবার তৌফিক দাও। ইয়া আল্লাহ লেংরা লোলা করে হসপিটালে নিয়ে আসিরাইয়া ফলাইয়া মারিও না, ইয়া আল্লাহ ফতেঘাটে ফলাইয়া মারিও না। আয় আল্লাহ অনেক ভাইরা অশান্তিতে আছেন, নতুন নতুন আইসা এই দেশে বিভিন্ন পেরেশানির মধ্যে পড়িয়া যান। ইয়া আল্লাহ সবের পেরেশানি আল্লাহ চিন্তা ভাবনা সব দূর করে দাও। অনেকে বাড়িঘর ফালাই আইছে, চিন্তার মধ্যে আছে, আল্লাহ তুমি আমার রাহমি, তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তুমি আমরা রে বানাইছো, তুমি এই দেশের মধ্যে আইবার তৌফিক দিছো। এখান থেকে যেন বেঈমান হইয়া না মরি, আলাউলাদ যেন বদ্দিন না হয়, বেঈমান না হয়, মহিলারা যেন ঠিক মতো চলতে পারে, তাদেরকে জিহাদের সওয়াব তুমি দান করো। প্রত্যেকরে আল্লাহ তুমি জিহাদের সওয়াব দান করো। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু